অন্তরের ভয় এবং ভালোবাসা যার দিলের মধ্যে ঢুকে না এবং যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারে না, হে ভাই কোরআন মুসল্লিয়ানে কেরাম, শুনে রাখো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি অন্তরের মধ্যে যদি ফিট না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাকে দুনিয়ার মধ্যে যেহেতু প্রেরণ করে, যেহেতু দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার সে কাঠগড়ার মধ্যে তোমার আমার হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ফেরেশতাদেরকে বলবে, যখন এই দেখো অমুক বান্দার আমলনামার কথা গোনা দেখো, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন দেখবে অমুক ব্যক্তির আমলনামার খাতার মধ্যে কোনো আমলের কোনো কলমই ধরা যাচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে ওই ব্যক্তির কি লেখা হয়েছে ওই খাতাটা বের করো। যখন নাফরমানের খাতা যখন বের করে, আহারে দেখে আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই, এমনকি দুনিয়াবি কাজের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছে, ওই সমস্ত যারা নওজোয়ান মুরব্বী বাবাজিরা যারা আয়োজন করেছে, ওই সমস্ত আয়োজন থেকে ওই নাফরমান ব্যক্তিটা বিরত থাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা রে, আমার ওই বান্দাকে তো আমি নিজের হাতে সৃষ্টি করে পাঠাইছি দুনিয়ার মধ্যে, আমি কি করে জাহান্নামের মধ্যে দেই? দেখো না, আর একটু খুঁজে দেখো এই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কিছু করেছে কিনা। আল্লাহর ফেরেশতারা বলবেন, না, ওই ব্যক্তির আমলনামার মধ্যে কিছুই দেখতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে গিয়া তুমি আমার নাফরমানি করতে পারো, আমার লোকে গাদ্দারি বেঈমানি করতে পারো, জেনে রাখো বান্দা, এই কঠিন মুসিবতের সময় তোমার জবান দিয়া যখন কালিমা উচ্চারণ করেছিলা, আইনেও তোমার ওই জবানের কালিমার আজকে ওই যে মাহফিলে গিয়া এবং দিনী তাবলীগী মজমার মধ্যে বসিয়া বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালিমা যখন পাঠ করেছিলা, ওই সমস্ত আমি তোমার নাফরমানের পাল্লার মধ্যে দেয়া দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আমল নামার দাড়ি পাল্লাটা ওজন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, দাও এখন ওরে জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। এটা কখন আসবে? যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে যখন তৈরি হবে, ফিট হয়ে যাবে। হ্যাঁ মুরব্বিয়ানে বাবা, একটা উদাহরণ দিলে বুঝবেন। খলিফাতুল মুসলিমিন যে ছিলেন, অর্ধ জাহানের বাদশা, অর্ধ পৃথিবী যে শাসন করত, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলমে শিক্ষা দেওয়া এবং নিজের হাতে গড়ে তোলা সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে অর্ধ জাহানের বাদশা ছিলেন, তিনি এমন একজন শাসনকর্তা ছিলেন, একমাত্র আল্লাহর ভয় এবং রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ঢোকার কারণে আল্লাহর জাহান্নামের আগুন সে ভয় পায়। যে সাহাবীদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিনি খুশি হইয়া আয়াত নাজিল করেছেন এবং তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সমস্ত সাহাবাদেরকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত ওয়াজিব করেছেন, তারাও পর্যন্ত আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে তারা এমন ভাবে কাঁদতো, তারা নামাজে সর্ব অবস্থায় আল্লাহর কুদরতি ভাবে সিজদা করতো, আল্লাহর কাছে তওবা করতো, ক্ষমা চাইতো। অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিদিন সে যখন রাত্রি যখন অন্ধকার হয়ে যাইত, যখন এলাকাবাসী যখন ঘুমের মধ্যে যখন বিভোর হয়ে যাইত, মন দিয়া শুনুন, কর্ণপাত দিয়ে শুনুন, ঘটনা থেকে যদি কিছু শিক্ষা পান তাহলে আজকের মাহফিল হবে সার্থক এবং সফল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, গভীর রজনী যখন রাত যখন সবাই ঘুমের মধ্যে হয়ে গেল, সবাই ঘুমের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন পায়চারি করে হেঁটে হেঁটে দেখতেন আমার মহল্লার মধ্যে এমন কোন বান্দা এখনো সজাগ আছেনি, দেখি কোন গুনার কাজের মধ্যে জড়িত আছে কিনা, দেখি আমার এমন কোন বান্দা আসেনি যে বান্দা এখনো উপবাস, এখনো খাবার খায় নাই, খাবার পায় নাই, ঘরের মধ্যে খাবার নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকাইয়া দেখেন অন্ধকার রজনী
রজনীর মধ্যে তাকাইয়া দেখেন কে যেন একজন বৃদ্ধ মহিলা একটা চুলার মধ্যে একটা পাত্র দিয়ে কি যেন জাল দিচ্ছে। পাশে এমন কিছু কিছু সন্তানগুলা কান্না করতেছে এবং বসে কান্না করতেছে। অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চমকে গেলেন। আরে এত গভীর রজনীর মধ্যে কে এমন ব্যক্তি, আবার একজন বৃদ্ধ মহিলা এত গভীর রজনীর মধ্যে সে এখন রান্না করতেছে, কারণ কি? এই কারণ জানার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন নিকটে গেল, দেখে 3-4টা সন্তানও পাশে বসিয়া বসিয়া কান্না করতেছে এবং মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। তিনি তো আরো চমকে গেল। আরে বৃদ্ধ মহিলাটা যদি আজকে খাবার যদি না খাইতো আমার এতটা কষ্ট লাগতো না, কিন্তু এই ছোট্ট ছোট্ট শিশুগুলা এমন ভাবে কাঁদছে ক্ষুধা, পেটের খিদার যন্ত্রণায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভিডিও বার্তার মধ্যে আমরা দেখি গাজার যে অবস্থা, ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবার জন্য অনাহার, পেটের খিদার যন্ত্রণায় তারা হাতের মধ্যে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করে। আরে কোথায় যেন কোন গোত্রের মধ্যে না জানি খাবার বিতরণ করে। এক টুকরো রুটি যদি পায় সে রুটি খাওয়ার জন্য তারা ছোটাছুটি করে। ঠিক তেমন ভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার পাশে যখন গেল, মহিলার পাশে যখন দেখতে পেল তারা ওই সন্তানগুলা কান্নায় ছটফট করতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আপনি এত গভীর রজনীর মধ্যে এখন বুঝি রান্না করতেছেন? কি রান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তরে জবাব দিলেন, ওই মহিলা বলতেছে, তোমাকে আমি চিনি না, তোমাকে এর আগেও আমি কখনো দেখি নাই, আমি তোমার সাথে অযথায় কথা বলতেও চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলল, ওগো মা, আপনি যদি একবার বলতেন আপনি কেন এই গভীর রজনীর মধ্যে রান্না করতেছেন? ওগো মা, আপনি যদি আমাকে যদি বলেন আমি যদি আপনার জন্য যদি কিছু সাহায্য করতে পারি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অর্ধ জাহানের যে শাসনকর্তা বাদশা, সে পরিচয় দেয় নাই, একজন গোলাম, একজন ছদ্মবেশী হিসেবে তিনি গেলেন। মহিলা বলতে লাগলে, এই যুবক, বারবার যেন জিজ্ঞেস করতেছে, শুনে রাখো, এই থেকে নিয়ে অনেক বছর আগে আমার স্বামী এক যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। আজ থেকে 3 বছর যাবত আমার স্বামী তো শহীদ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে কে যেন ওমরকে, ওমর নামের একজন ব্যক্তিকে কে যেন শাসনকর্তা বানাইছে, কিন্তু আজ পর্যন্ত ওই ওমরে আমাদের কোনো খোঁজ নেয় না, খবর নেয় না। এই যুবক, তুমি শোনো, আমি যে বয়স নিয়ে এখন পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করি এবং দোকানে গিয়ে গিয়ে পানি দেই, পানি দেওয়ার ফলে এই বিনিময়ে আমাকে যা কিছু দেয়, ইহা দিয়ে আমি খাবার গুলা কিনে এনে আমার সন্তানদেরকে আহার করাই। এই যুবক শোনো, আজকে 3 দিন যাবত আমি অসুস্থতায়, এই 3 দিন ধরে আমার সন্তানদেরকে কোনো খাবার দিতে পারছি না। আমার সন্তানরা তাদেরকে একদম পেটের মধ্যে এমন খিদা যন্ত্রণা হয়েছে যে এখন বসে থাকার তাদের সামর্থ্য আর হচ্ছে না, তারা জমিনের মধ্যে শুয়ে শুয়ে তারা চটপট করতেছে। আরে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আর কাঁদতেছে। মহিলা বলে, হে যুবক, তুমি কেন কাঁদো? যন্ত্রণা তো আমার, ব্যতীত তো আমি, তুমি কেন কাঁদতেছো? তারপরও ওমরে তো ওনার পরিচয় দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আপনি যদি আমাকে যদি একটু সময় দিতেন, আমাকে যদি একটু সাহায্য করার জন্য যদি একটু সময় দিতেন, আমি আপনাদের জন্য সহযোগিতা করতে চাই। মহিলা বলে, এই সময়, এই করুন, এই সময়ের মধ্যে আমাকে যে এখন সহযোগিতা করবে, এটা আমার কপাল এবং ভাগ্য। তুমি যদি আমাকে সহযোগিতা করতে চাও, আমি না করব না। কেন না, অল্প কিছুক্ষণের মুহূর্তে এমন হতে পারে আমার এই সন্তানগুলা না ফেরার দেশে চলে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কান্না করে আর দৌড়াতে দৌড়াতে গভীর রজনীর মধ্যে দিয়ে চৌলাতে থাকে, এমন ভাবে দৌড়াতে থাকে মানুষ দেখলে বলবে কে যেন কোন এক গোলাম এবং কোন এক চাকর না জানি দৌড়াইয়া যাইতেছে, বাইতুল মালের দিকে দৌড়াইয়া যায়। ওমর কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ,
ওই মহিলাকে সাহায্য সহযোগিতা করার আগ পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। ও আল্লাহ, এখন যদি আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ গো আমাকে মৃত্যু দিও না, আমি যেন ওই মহিলার জন্য একটু সহযোগিতা করতে পারি। আল্লাহর ও পয়গম্বরের হাতে কলমে শিখানো সাহাবী অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে এবং দৌড়াতে দৌড়াতে বাইতুল মালের দিকে প্রবেশ করে। বাইতুল মালের দিকে যখন প্রবেশ করলো, গোলামকে বলল, গো গোলাম দাও, আটার বস্তাটা আমার কাঁধে তুলে দাও। গোলাম বলে, গো ওমর, অগমনি আপনি তো আমার বাদশা, আপনি তো আমার মালিক, আপনি যদি আজকে আটার বস্তাটা যদি মাথার মধ্যে করিয়া যদি আপনি নিয়ে যান, হে আমি তাহলে গোলাম কেন আপনার সামনে দাঁড়াইয়া আছি? অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি আমার গোলাম, যদি এই দুনিয়ার মধ্যে যদি তোমাকে দিয়ে যদি কাজ করাই, আমি উমরের হিসাব কিয়ামতের ময়দানে তুমি গোলাম দিবা কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে গোলাম, আমি যদি তোমাকে দিয়ে যদি কাজ করাই, তাহলে আমি উমরের কাজ করাই কি তুমি গোলামে সেদিন জবাব দিবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, ওই গোলাম তো একদম চমকে গেল, মনি ব্যাসকে আমাকে এইসব কি বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে গোলাম রে, আর দেরি করিস না, আমার কাঁধে দাও, আটার বস্তাটা আমার কাঁধে তুলে দাও এবং কিছু তরকারি বাইতুল মাল থেকে নিয়ে এবং গোলামে কুলির বেশে উনি দৌড়াতে দৌড়াতে ওই মহিলার বাসার সামনে গেল এবং বলতে লাগলো, ওগো মা, আজকে আপনি আপনার সন্তানদেরকে আপনি সেবা করুন, আমি যুবক আজকে আছি, আপনি আর যে খিদার যন্ত্রণায় ছটফট করতেছেন, আমি কি করব? নিজের হাতে রুটি বানাইয়া আপনাদেরকে খাবার খাওয়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে খামির তৈরি করলো, আটা দিয়া রুটিও নিজের হাতে বানাইলো, রুটি বানাইয়া সব কিছু যখন কাজ ওকে করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো টুকরো টুকরো করে সন্তানের মুখের মধ্যে দেয়, পানি দেয়, রুটি দেয়, এমন ভাবে ওই জননীর মুখের মধ্যে যখন দেয়, জননী কেঁদে উঠে, হে যুবক, এই অর্ধ জাহানের বাচ্চা না জানি কে উমর রে বানাইলো, আমাকে যদি বলতো, আমাকে যদি এলাকার মধ্যে যদি বলতো আপনি ভোট দেন এবং আপনি সামর্থ্য দেন কাকে এই অর্ধ জাহানের বাদশা এবং খলিফা বানানো যায়, আমি এক বাক্যে বললাম, তোমার মতো যুবকই একমাত্র যোগ্য এহার খলিফা হওয়ার জন্য। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত ওনার পরিচয় দিচ্ছে না যে আমি উমর। আর মহিলা বলতেছে যে আমাকে যদি ভোট দেওয়ার জন্য যদি বলতো, যে আমাকে যদি বলতো যে কে খলিফা হবে, কে শাসন করতে হবে, আমি এক বাক্যে বলতাম তুমি যুবকে একমাত্র যোগ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, মা, ওগো মা, আমার মৃত্যু যদি এখন যদি হইয়া যাইতো, আমি তো আল্লাহর কাঠগড়ার মধ্যে কি জবাব দিতাম? কেননা মহিলা আগে বলছিল, এই উমরের নামে আমি আল্লাহর কাছে নালিশ করব, এই উমর রে কে শাসনকর্তা বানাইলো, যে উমর আমার কোনো খোঁজ নেয় না, খবর নেয় না, আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া এই উমরের নামে নালিশ করব। উমর এই কথা শুনে আর কান্না করে দিলের মধ্যে ভয় ঢুকে গেছে এবং আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, ওই ব্যক্তির কাছে আমার পরিচয়টা তোলার আগে আমাকে মৃত্যু দিও না। ওই এতটুকু খেদমত করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। এরপর দিন যখন আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকিয়া ওনার বিবি জানকে বলল, শোনো, আগামীকালকে এমন একজন ব্যক্তি আমার বাসার মধ্যে মেহমান হবেন, তোমার যতটুকু সামর্থ্য হবে তুমি ততটুকু তুমি কি করো, তার খেদমত করে দিও, আপ্যায়নের ব্যবস্থা করিও। এরপর দিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকে বসলেন। কিছু রাজ্যের শাসনকর্তাদেরকে বললেন, যাও খেজুরের গাছ থেকে বিশাল মোটা আকারের কিছু ডাল ভেঙে নিয়ে এসো এবং পাতা ছাঁটাই করে শুধু ডালটা লাঠি হিসাবে রেখে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদেশ করলেন, সাহাবারা তাই করলো।
খেজুরের ডাল এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে রেখে দিল এবং একজন সাহাবীকে বলল, যাও ওই মহিলাকে আমার দরবারে নিয়ে এসো। ওই মহিলার দরবারে যখন গেল, ওই সাহাবী যখন আনার জন্য গেল, মহিলাটা তো বয়ে তরতর করে কাঁপতেছে। কেননা গতকালকে তো উনি ওমরের নামে অনেক বাজে বাজে কথা বলছিল। ওই ব্যক্তি বলতেছে, আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাঠগড়ায় যাওয়ার জন্য ডাকতেছেন, যান। মহিলা বলল, না জানি এটাই আমার শেষ, এটাই আমার উমরের কাছে গেলে আমার হায়াত এখানে শেষ, আমাকে হত্যা করে দেওয়া হবে। কেননা অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু মানুষই শুধু ভয় পেত না, জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত উমরকে ভয় পেত। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, ওই রাস্তা থেকে 40 গজ পর্যন্ত শয়তান দূর দিয়ে হেঁটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, যে উমরের ভয়ে শয়তান ভয় পায়, হিংস্র প্রাণীরা পর্যন্ত ভয় পায়, আর গতকালকে যে আমি ওমরের নামে এত নালিশ করলাম, না জানি আমি হয়তোবা যার কাছে বললাম ওইটা হয়তোবা উমরের সিআইডি ছিল, গোয়েন্দা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মোতাবেক অনুযায়ী ওই গোলামে কি করলো, ওই মহিলাটাকে ওনার দরবারে নিয়ে গেলেন। এই মুরব্বিয়ানে কেরাম মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনুন ঘটনাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন মহিলাটা হেঁটে হেঁটে যায়, মহিলাটা বলতে লাগলো, আরে আত্মহত্যা যদি আজকে জায়েজ হইতো, আত্মহত্যা যদি আজকে হারাম না হইতো, আমি আজকে এখনই আত্মহত্যা করে ফেলতাম। মহিলা বলতেছে, আমি যদি আত্মহত্যা করে ফেলি তাহলে তো আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া উমরের নামে নালিশ দিতে পারতাম না। কেননা আজ পর্যন্ত উমরের চেহারাটা আমি দেখে নাই। যাই হবার হবে, আমি যাই উমরের কাঠগড়ায় গিয়া দাঁড়াইয়া দেখি উমরের চেহারাটা একবার দেখি, যেন রোজ কিয়ামতের ময়দানে হাসরের দিন যেন উমরের চেহারাটা দেখে দেখে যেন নালিশ করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা বলতেছে, আত্মহত্যা যদি হারাম না হইতো, মানে উনার ভিতরে এত ভয় ঢুকছে যে আমি এখনই আত্মহত্যা করতাম। আবার মহিলা বলতেছে, না, আত্মহত্যার কিছু নাই, আল্লাহ তাআলার কাছে তো আমার নালিশ করতে হবে, বিচার করতে হবে। তাহলে কি করি, ওই উমরের চেহারাটা একবার গিয়া ওনার দরবারে গিয়া দেখে আসি, যেন কিয়ামতের ময়দানে ওনার চেহারাটা দেখে দেখে আল্লাহর কাছে নালিশ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাউন্ডারির ভিতরে যখন মহিলা যখন প্রবেশ করলো, ঘুমটারা যখন একটু উপরের দিকে উঠাইয়া যখন তাকাইয়া দেখলো, আহারে উমরের দরবারের চেয়ারের মধ্যে তো সেই ব্যক্তি বসা, যে ব্যক্তি রাত্রে নিজের হাতে রুটিগুলো বানাইয়া বানাইয়া আমাদের সবার মুখের মধ্যে দিয়েছিল। সুবহানাল্লাহ। মহিলা তো বলতে লাগলো, এ কি দেখতেছি। মহিলা তো আরো চমকে গেল, বয়ে কাঁপতে কাঁপতে এমন ভাবে কাঁপতে লাগলো, থর থর করে কাঁপতে লাগলো। মহিলা যখন ভিতরে প্রবেশ করলো, মহিলা যখন প্রবেশ করলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন, ওগো মা, আপনি আমার এই চেয়ারের মধ্যে বসেন। ওই মহিলা বলে, এখানে উমর ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই চেয়ারের মধ্যে বসতে পারে না। ব্যক্তি বলতেছিল, আপনাকে আমি আদেশ করেছি, আপনি বসেন। ওই মহিলা যখন চেয়ারের মধ্যে বসলো, ওই যে বলছিলাম খেজুরের ডালগুলো আনছিল, খেজুরের ডালগুলো ওনার হাতে দিয়া বলতেছিল, মা, এই খেজুরের ডালগুলো দিয়া আমার পিঠের মধ্যে আপনি প্রহার করেন, না হয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে মাফ করবেন না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিচক্ষণ এবং আল্লাহ ভীরু তাকওয়া দেখে মহিলা বলতেছেন, আপনার মতো পরহেজগার মুত্তাকিন ওয়ালা, আল্লাহ ভীরু, আল্লাহর প্রতি মহব্বত করনেওয়ালা এমন কোন রাজ্যের মধ্যে এমন কোন প্রশাসক আর হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসা এবং মহব্বত যাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, যাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, তারাই শুধু কি করতে পারবে, সব কিছু গুনার কাজ থেকে ফারেক হয়ে ওইখান থেকে ফারেক হয়ে এসে আল্লাহ তাআলার কুদরতি পেয়ে বেশি বেশি করে তারাই সিজদা করবে, যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, যাদের অন্তরে রাসূলের মহব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে। আরে মুসলমান, আজকে আমরা এই সমস্ত সুন্দর মাহফিল রেখে দোকানে সব কিছুর মধ্যে আড্ডা দিচ্ছি, সেজন্যই বিধর্মীরা আমাদের সুযোগ খুঁজে আমাদের নরম জায়গায় আঘাত করে কথা বলুন, ঠিক কিনা? দেখবেন নিউজের মধ্যে এখন প্রকাশিত হয়, আমাদের বাংলাদেশ যেটা 92% মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ,
আমাদের বাংলাদেশে একমাত্র শুধু বিধর্মীদেরকে কোনো প্রহার করা হয় না, কোনো আঘাত করা হয় না, কোনো চাপ দেওয়া হয় না, কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন রাষ্ট্রের মধ্য থেকে তাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আমরা যদি ভারতের দিকে যদি তাকাই, যেখানে হিন্দুত্ববাদীরা বেশি থাকার কারণে মুসলমানদেরকে তারা জায়গা দিতে চায় না, মুসলমানদেরকে মসজিদের মিনারে সুউচ্চ আওয়াজে, সুউচ্চ বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর ধ্বনি সুউচ্চ আওয়াজ আজান দেওয়ার জন্য তারা দেয় না। যদি আজান দেওয়া হয় সেটার জবাবদিহি করতে হয়। কিন্তু যে বাংলা মুসলিম, যেটা 92% মুসলমানের রাষ্ট্রে, যেখানে সকাল হয় আল্লাহর সুউচ্চ আওয়াজের ধ্বনিতে, যেটা সূর্য ডুবে সুউচ্চ আল্লাহর ধ্বনিতে, সে 92% মুসলমানের মধ্যে রাষ্ট্রে আসিয়াও আমাদের হিন্দুত্ববাদীরা, উগ্রবাদীরা, জঙ্গিবাদীরা, ইসকন বাহিনীরা আমাদের 13 বছর থেকে নিয়ে 40 পর্যন্ত বয়স্ক মহিলারাও তাদের কাছে নিরাপদ নয়, কথা বলুন ঠিক কিনা? তারা কি চায়? ওই যে আমাদের সুযোগ। আজকে যদি আমরা মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ, হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ ভাবে যদি কাজ করতাম সমাজের মধ্যে, তাহলে এই 92% মুসলিম রাষ্ট্রে তারা কোনোভাবে আঙ্গুল তুলে চোখ কাঙ্গে কথা বলতে পারতো না। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিজের অন্তরের মধ্যে যেন তৈরি করতে পারে, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভয়ভীতির জন্য আরো মাত্রা যেন বেশি বাড়াতে পারে। সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য যে সমস্ত করেছি এগুলা থেকে যেন আমরা কিছু শিক্ষা পাই, তাহলে আজকের এই মাহফিল সফল হবে, সার্থক হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।